আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমাদের একটা পুকুর আছে, আর এই পুকুরে আমরা কিছু দেশীয় মাছ ছেড়ে রেখেছি। যেহেতু কয়েকদিন হয়েছে আমরা মাছ ছেড়েছি এবং মাছগুলোর গ্রোথ মাশাআল্লাহ মোটামুটি ঠিকই আছে, কিন্তু কয়েকদিন যাবত লক্ষ্য করতেছিলাম যে পুকুরের ভিতরে প্রাকৃতিক প্লাঙ্কটন যেটা এটা কম পরিমাণে দেখা যাচ্ছে। এর জন্য যাতে প্লাঙ্কটনটা আবার ঠিক হয়ে যায় এর জন্য খোল আমরা দিব চিন্তা করেছি। যেহেতু একবার খোল দিয়েছিলাম তো আর পরবর্তীতে খোল দেওয়া হয় না, এর জন্য পানির কালারটাও মোটামুটি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এর জন্য খোলগুলোকে আমরা বস্তাবন্দি করতেছিলাম এবং বস্তা নিয়ে চলে যে আমাদের পুকুর পাড়ে অ্যাকচুয়ালি হচ্ছে বস্তায় বেঁধে আমরা এই খোলগুলো পানিতে দিব। এরপর হচ্ছে খোলগুলো সুন্দরভাবে ভিজবে। এই খোলগুলো ভেজার পর প্রতিদিনই আমাদের একটা পাত্রে করে পানির ভিতরে খোলগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে। এরকমভাবে কয়েকদিন ছিটিয়ে দিলে পানির কালার চেঞ্জ হয়ে যাবে এবং মাছের জন্য প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন তৈরি হয়ে যাবে। যেহেতু আমাদের এই পুকুরে আমরা কোনো সময় মাছকে ফিড খাওয়াইনি এবং কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করিনি, এর জন্য মাঝে মাঝে আমাদের মাছকে প্রাকৃতিকভাবে আমাদের খোল, ভুসি, নালি দিয়ে পানির কালার এবং প্লাঙ্কটন ঠিক রাখতে হয়। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা ফিড না খাওয়াই তাহলে বাণিজ্যিকভাবে আমরা মাছ লালিত পালিত করতে পারবো না, সঠিক গ্রোথ আসবে না মাছের। এছাড়াও আমাদের একটা পুকুরের ভিতরে আপনারা একটা প্রবলেম দেখেছিলেন যে প্রচুর পরিমাণে পানা হয়ে গিয়েছিল। তো আমরা মোটামুটি পানা অপসারণ করি, অপসারণ করার পরও কিছু পানা থেকে যায়, ওইগুলো পানা খুব দ্রুত বংশ বিস্তার করে ফেলে। এর জন্য আমরা বাঁশের ভিতরে একটা চালনি বেঁধে প্রায় আমরা এরকমভাবে পানাগুলো পরিষ্কার করে দেই। ধন্যবাদ সকলকে।